قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله العظيم. আমি কইমু মনালা মুকেশা শর্টলি পুরা তিলাওয়াত করিয়া লগে আপনি পাঁচ মিনিট মতি দিলা আমি সুবহানাল্লাহ তিলাওয়াত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সম্মানিত মুসলিয়ানে کرام আমরা আজকে এমন একটা পরিবেশের মধ্যে আমরা এখানে সমবেত হয়েছি একটা জিনিসের সামনে লইয়া যে জিনিসটা দেখো দুনিয়ায় এমন এক জায়গা আর দুনিয়া উসিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা দুনিয়ায় মুসলমানের লাগি কয়েদখানা ওয়া জান্নাতুল কাফির আর নন মুসলিমের লাগি এটা কিতা কাফিরের লাগি এটা জান্নাত এটা তারা এটা আমাদের বুক বিলাসের জায়গা আমরা কিন্তু এটা বুক বিলাসের জায়গা না দেখো আজকে আমরা থেকে একে একে কইরা কত মানুষ সকল যাইরা প্রথম মানুষ সকল আমরা কাছে যাইরা ও একটু আগে বললাম আমরা ফসল বাই মারা গেছেন বলা প্রায় আমরা হইনি আইলাম আর আজকে বিশেষ একটা জিনিস নিয়ে আমরা যে খালো হয়েছি যে আমরা ইসরাক আলী মামার লাগে আমরা এখানে বলছি তার গুণ আছে কয়েকটা গুণ একটা গুণ না আল্লাহ নবী কইছেন যদি তুমি আলিম হইতে পারো আলহামদুলিল্লাহ বালা অথবা আলিমের লগে সম্পর্ক রাখতে পারো আলহামদুলিল্লাহ এটাই বালা তে আমরা মামা কিতা আসলা আলিমের লগে তার সম্পর্ক বালা আছিল এরপরে কিতা আছিল মসজিদ বানাইতে পারো বালা মসজিদে একটা ইট দিয়া শরীক হইতে পারো বালা তাই ইট দিয়েও শরীক হইছেন বানাইছো সব দিকে তাই কিতা আল্লাহর কুমিলে কামিয়াব আসল যার কারণে আমরা গুনার পরে পরে আমরা চেয়ারম্যান সাহেব কিতা কইছেন যে আমরা বই দিতাম বইয়া কিতা তান সম্পর্কে এবং তার লাগি দোয়া ইসালে সব উপলক্ষে কিতা করতাম আমরা দোয়ার আয়োজন করছেন দেখো তারা একজন আরেকজনের কত মায়া
মামা যাওয়ার 2 দিন বা 2.5 দিন পরে মামিও গেছেন কি দেখবা কি জাত মায়া তারা একজন আরেকজন দিয়া এইটা আমরা রইব কি না জানা নাই তারা দুনিয়ায় থাকতে জেলা আখেরাতেও তারা দেখে আল্লাহ মায়া হয়ে গেছে তে আমরা যে পরিস্থিতির মধ্যে পড়ছি এই পরিস্থিতি বুঝা যার কিতা যেন আমরা দুনিয়ায় ধ্বংস হয়ে যাব ও ধরনের অবস্থার মধ্যে আছে ধ্বংসের কাছাকাছি আমরা ফসি গেছি কিন্তু ধ্বংস হইতো নাই আল্লাহ ওয়াদা করে লিছেন নবীজির কাছে নবীজি এই দল লইয়া গেছেন এর লাগি ধ্বংস হইতো নাই কিন্তু কোনো কামে আর না আমরার কারণে আমরার গুনার কারণে আমরা সাফার করতেছি আস্তাটা দুনিয়ায় সাফার করতেছে আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় বনে আইলো তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে আইয়া কত সময় বইছেন গফরা বাপুতে এর মাঝে দরজার মাঝে খেয়ে টুকাইলো আল্লাহ নবী বলে যাও আয়েশা তুমি কেউ দরজা খুলে দাও তাই খুলার পরে দেখা যায় একজনে সালাম বললা সালাম কইরা কইলা আমি ঘরে আইতাম প্রবেশ করবার অনুমতি চাইলা তাই তার আব্বারি চাইয়া কইলা আমি তো আর এই ধরনের মানুষ কোনোদিন দেখছি না আমি খুলিয়া দিতাম নি তাই জিজ্ঞাসা জিকাও খেয়ে জিজ্ঞানির পরে কইলা আনা আনা আজরাইল আমি আজরাইল আইছি আমার অনুমতি দেও করো প্রবেশ করার তখন তাই গীতা বললা তার বাপরে আবার অনুমতি চাইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যেন আমি দিতাম নি আজরাইলের অনুমতি তাই কইলা আমা দিলাও তুমি যদি নাও দেও তেও আজরাইল করো প্রবেশ করা করতে পারবা তুমি নাও দিলে অনুমতি আজরাইল আমার জান নিতে পারবা কিন্তু আমার লাগি স্পেশাল আল্লাহ করছেন তাই আমার অনুমতি লইতা চাইরা তান্ডে দিলাও তান্ডে অনুমতি তো হইছে অনুমতি দেওয়ার পরে তাই গরু আইছেন গরু আইয়া আমাইছেন আমানির পরে সালাম করছেন সালাম কইরা কইছেন যে আমি আইছি আল্লাহর তরফ থেকে আল্লাহ কইছেন আপনি যদি যাইতা চাই তে আমি নিমু আর যদি যাইতা চাই না তে কিতা করবো আপনার হায়াত আরো বলাইয়া হইব তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে তোরা যারা অপেক্ষা করো জিবরাইল আইয়ুকা জিবরাইল আইলে আমি তার লগে পরামর্শ কইরা কইমু কিতা করা যায় ওয়ার পরে জিবরাইল সালাম আইছে জিবরাইল সালাম আওয়ার পরে কইলা ও আজরাইল কইরা আমার যাইবার সময় গেছে তে কিতা কোনো খবর আছে নি ও জিবরাইল আলাইহিস সালাম বললা ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ও নবী আপনিও মরনে वाला আর আপনার অপোজিট কাফির উত্তর কিতা মরনে वाला জানে वाला চো হলো এখানে তো বুঝি লইছেন ইঙ্গিতে যে কি হইছে যাইবার গিলা কিতান আদেশ আছে ও তাইন কইলা ও জিবরাইল ও তাইন কিছু খানদার আরম্ভ করলা খানদার আরম্ভ করতেও হযরত জিবরাইল আলাইহিস সালাম কইলা ও নবী তুমি এখানে কান্দো তুমি তো তোমার রফিকুল আলার লগে যাই রাগি তোমার আল্লাহর লগে যে আল্লাহর লগে তোমার অপেক্ষা কররা তাই তোমারে দেখতা তোমার দুস্তে আর তুমি তান্ডে দেখতা তুমি খান্দো কেউ লাগি তুমি কিতা খান্দাইনি তোমার হাসান হুসাইন তোমার ফাতেমা লাগি খান্দাইনি ফাতেমার তো আল ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা তো জান্নাতের নিসা হলো সর্দার হইবা বলে না আমি তার লাগি খান্দাম না তুমি হাসান হুসাইনের লাগি খান্দাইনি বলে না আমি হাসান হুসাইনের লাগি খান্দাম না আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন কিতা দুজন শাবাব জওয়ান হইবা কিতা জান্নাতের বলে তুমি কল লাগি খান্দো বলে তোমার নবী উম্মতর লাগিনি বলে উম্মতর লাগিনি তোমার উম্মতে যে সালাম তোমারে পৌঁছাইয়া দিবা ইটার গ্যারান্টিও তো আল্লাহ দিলাইছেন আমিও আছি একজন ফিরিস্তা মুকররর করা হইছে তাই কিতা করবা যে যেখানে আছে তার বাপ দাদার নাম লইয়া কি আপনার কিতা দুরুদ পৌঁছাইয়া দিবা সালাম পৌঁছাইয়া দিবা তে আপনি কেউ লাগি খান্দন বলে আমি খান্দি এর লাগি যে আল্লাহ তো ওয়াদা করছেন আমি দুনিয়ায় থাকতে কি তো হইতো নাই আল্লাহ দুনিয়ায় দৃষ্টি করতাম নাই আমি মরা যাওয়ার পরে দুদিন দুনিয়ায় আমার উম্মতের দৃষ্টি করিলাম তে এর জন্য আমি খানলাম যে আমি মরার পরে তার কোনো জয় হয়েছে না তখন কি হইছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলা আলা আনা কাফিলুম মিনহুম আল্লাহ নিজে কইরা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি তা কোনো চিন্তা কইরো না আমি কফিল হয়ে গেলাম তোমার উম্মতের দায়িত্ব আমি নিলাম কি কত বড় জিনিস দেখছো আল্লাহ নিজে নিছেন কি লাগে আল্লাহ আমরা ডিস্ট্রয় করতে নাই কিন্তু সময়ে সময়ে যেন আমরা গজব দেই নাজিল করুন এটার একটা কারণ আছে আমরা কিতা করি মনে করি আমরা দন হয়ে গেলে আমরাও সফলতা এই আলুটোর মধ্যে আমার ফিয়ার কেউ নাই ই বাড়িত গেলে ই জেলার মধ্যে আমার কেউ নেই আমার দন আছে আমার জন আছে আমার সফলতা কিন্তু একজন কসিদা উর্দুতে আরবিতে কসিদা আছে कैसे कैसे ताज
गई, कैसे कैसे ताजदरा बादशाही चल गई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। তুমি তিজারতদার, তুমি ব্যবসায়ী, তুমি বাদশাহ, তোমার এটা মরার পরে তোমার কোনো কামে আইতো নাই, তোমার বালাখানা তোমার শান শৌকত কিতা কোনো কামে আইব নি, কোনো কামে আইতো নাই, আর আইসিও না কেউ আইসো তো না। এরপরে আরো জনে সাইডে কইরা कैसी कैसी खूबसूरत रानिया शाहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई आई, शक्ल सूरत क्या हुई। তান খুবসুরত লাবণ্যময় ব্যক্তি, তান রূপের বাহার দেখাইরা, তার বিশ্ব সুন্দরী হইরা, কিন্তু যেহেতু তাই মারা যাওয়ার পরে তার তন বদল সব কইলে যাইব কি, তার নিতা কোনো খামে আইতো নাই, কোনো খামে আইতো নাই। তাই কিতা বলে রানী, রানী তাই নজর বউ, তার লাগি তাজমহল বানানি হয়েছে, কিন্তু মনার পরে এই তাজমহল একটুও তার খামে আইতো নাই। খামে আইব কিতা, খামে আইব ও মসজিদ দিয়া গেলে, খামে আইব আইসা খেলি বাবাইছেন ও মসজিদের লাগে তুই আগেছেন, ও গু তার খামে আইব, আর কুচ্ছু আমরা লাগে খামে আইতো নাই। এখন তোমরা আমরা মেয়ে করলে হুমরা ও কথা আপনারা অন্য রাখি লোকা, এই মসজিদে যদি আপনারা রাখুন না, আপনারা যদি শিক্ষা প্রতিষ্ঠান রাখুন না, তা আপনারা মারা যাওয়ার পরে আপনারা বাচ্চা কাচ্চায় কিভাবে আপনারা লাগে ফৈরাত করবো আল্লাহর কাছে। আপনারা রাখতে হইবা, আপনারা ডোনেশন করতে হইবা, সবকিছু আপনারা গেছে, আপনারা মসজিদ রাখতে হইবা। ঠিক আইয়া রাখতে হইলে যারা ইসলাম আমার লাগে আই আমরা চকলে কানলাম, ঠিক আপনারা লাগিও একজনে কানবো। ওলাদুন চলে, আপনি যদি একজন চলে বাচ্চা রেডি করে যাইতে হয়, তো কতটি মসজিদের দরকার আছে, মসজিদ ছাড়া আপনি ওলাদুন চলে পারতো না, মাদ্রাসার দরকার আছে। যদি ওলাদুন চলে বানাইতে হয়, বই বায়ু কল পয়সা আইজ আছে কাজ থাকতো না, রয়েছে না, রয়েছে না, আপনারও বাপদাদাকে শোন কেমন রয়েছে না। সকলেও আমরা যাইমু একদিন, কিন্তু আমরা তুইয়া যাইতাম কিছু জিনিস। দেন ও কথা আমি রাখি নিলাম যে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে আব্দুল মতিন তো কিসা হইবা কিছু বাকি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال تبارك وتعالى كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. محترم معزز حاضرین کرام، حضرت علماء کرام، আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় মুসিবতের সময় এক উসিলে আমরা এখনো বুঝতে পারছি। আল্লাহ পাক পরবর্তীকালে আলম আজকের মুবারক কবুল করুন। আমিন। বিশেষ করিয়া আলোচনা করার সময় আজকে নাই, আলোচনা করার দিনও নাই। আমরা বইছি কেন, মুরব্বী আমরা এই মসজিদের মুরব্বী জনাব হাজি ইসরাক আলী সাহেব আজকে দুই দিন আগে বিদায় হয়ে গেছেন। লোক দুই দিনের ভিতরে তার ওয়াইফ হয়ে গেছেন গিন্না আলিন্দা। আরও আমরা অনেক মুরব্বী হল আত্মীয় স্বজনের মাঝে বহুত আছেন যারা এই বেমারের কারণে দুনিয়া ছাড়িয়ে দেয়। এইটা যাওয়া লাগবো, আমরা যাইতাম হইব, সকল যাওয়ার লাগিলে ভিতরে শিক্ষা গ্রহণ করাটা বড় দরকারি জিনিস। যারা গেছেন গিয়া
ইনকাতা আনহু আমালু, এরার আমল দুনিয়াত মুনকাতা করা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এরার আমল আর কোনো রাস্তা নাই, কোনো আমল তারা খবর তুলে করুন যদি খামাইতো না। এমন হয়েছে যে দেখা গেছে কিতাবের মধ্যে আইছে যে খবর থাকিয়া এই পরিমাণ কথা বলাইছে যে কেয়ামত পর্যন্ত যা এবাদত হইছে সারা আমার খবরের সফলতা নেওয়ি, আর জিন্দা যে আছে সুবহান আল্লাহ যে পড়ি খালি সুবহান আল্লাহর সোহান আমার রেসানি করিলাম। যাইতে হইলে কি কি জিনিসের আমরা দরকার আছে, এই দরকারগুলো আমরা হায়াতে জিন্দগির ভিতরে আমল করিয়া যদি যেতাম পারি, অবশ্য খবর দিয়ে আমরা এর ফাইমু কিছু আর লইলে আমরা তো আর উপায় নেই, পাওয়ার কোনো উপায় নেই। হাজি সাহেব সম্পর্কে আলোচনা সবাই মজলিসু আয়োজন করা হয়েছে, আমরা হাজি সাহেবর লাগে মাথার লাগে। আমি দীর্ঘদিন হাজি সাহেব সম্বন্ধে আমার জানা আছে, তার কথা হইয়া শেষ করার মতো নাই। আমি যখন আইসি 91 পয়লা যখন লন্ডন আইসি, লন্ডন আওয়ার বাদে ভাই সাহেব আমরা জনাব শামসুমিয়া চেয়ারম্যান সাহেব ফাইন সর্বপ্রথম আমরা নমাজ পড়েছি ও ওয়ালটন রোড একটা রুমের মাঝে, একজনের সিটিনোর মাঝে নমাজ পড়েছি। তো ও সিটিনোর মাঝ থেকে নমাজ পড়ি তার বাদে বাইসাবর দোকান যেটা আছে দোকানের নিচে কোনো নমাজ পড়ি থোড়া খাতরা আছে গর্দব নহর সে দরিয়া বাসা ও থোড়া করে কষ্ট করে মসজিদটা বানানি হয়েছে। আর এই বানানির পিছনে হাজি জনাব হাজি ইশরাক আলী সাহেব যে পরিমাণ টান দিয়া যত ধরনের সহযোগিতা আছে, আমার মনে হয় না এই মসজিদের পিছনে বাইসাব তো আসেন, আমার মনে হয় না হাজি ইশরাক আলী সাহেবের মতো সেও অত শক্তভাবে কোনো সাহায্যর হাত বাড়াইছেন না বা সহযোগিতার হাত, আর সেও আমার মনে হয় না ইলা গইয়া আইসুন হরিছে না এশিয়ার হাজি সাহেব এই মসজিদের ব্যাপারে আগুয়েছেন। আমার হইতা উনি সাহেব একজনা কষ্ট করিয়া ধৈর্য ধরিয়া মানুষের কথা এখানের কারণে গুছা করেন না যেন, একজনা কষ্ট করিয়া মসজিদ খান ওই যাও গিয়ে আল্লাহ মসজিদ খান একটা সৈদার জায়গা খান আল্লাহ করে দিল। হাদিস শরীফের মধ্যে আইছে মসজিদ যে সমস্ত মানুষ হলে মসজিদ বানাইবার লাগিয়া চেষ্টা করিয়া মসজিদ বানাইয়া তুইয়া গেছেন, আল্লাহ তারা লাগে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ সুবহানাল্লাহ, এরা লাগে আল্লাহ জান্নাত মসজিদ বানাইয়া রাখি দিয়েছে, মসজিদ তারা লাগি বানাইয়া রাখি। এর বাদে হইরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, যখন কোনো মানুষ তুমি তাই দেখবাই মসজিদের লাগি তার দিল লঠাইলেছে, মসজিদের মাঝে আওয়া করা আরম্ভ করছে, যে তুমি তাই তার লাগে ফাশহাদু লাহু বিল ঈমান, এই মানুষরে ইমানদারর সাক্ষী তারে দেও, দূরে হল যে মানুষ ইমানদার ইমানর সাক্ষী দেও। কিতা লাগি ফাইন্নাল্লাহ ইয়াকুল ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা মসজিদরে তৈরি করছে, যারা মসজিদরে বানাইয়া দুনিয়ার জমিন তৈয়া গেছে, এরা তো দুনিয়ার জমিনের বুকুরে এরার চাইতে আর বড় বালা মানুষ আর খারাপ। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, সুবহানাল্লাহ, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, যত ধরনের জায়গা হল আছে সকল জায়গার মাঝে সবচাইতে পছন্দনীয় জায়গা আল্লাহর কাছে কোনটা? মসজিদ, সুবহানাল্লাহ। ইলাল্লাহি মাসাজিদুহা ওয়াবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচাইতে আল্লাহর কাছে অপছন্দনীয় জায়গা হইল বাজার, সকল চাইতে অপছন্দনীয় জায়গা হইল বাজার। তখন পছন্দর আল্লাহর পছন্দর কোনো খাম করনেওয়ালা মানুষ, রসুলের পছন্দর কোনো খাম করনেওয়ালা মানুষ এরারে মুমিন হিসাবে হওয়া যায়, এরা হইল মুমিন, সুবহানাল্লাহ, এরা হইল মুমিন। আর মুমিন হল হইলা কিতা চিন্তা করুক, মুমিন হলর খাম এই মসজিদ যেটা, এই মসজিদের ব্যাপারে কি পর্যন্ত আন্নাল মাসাজিদা মিন শাআইরিল্লাহ,
আল্লাহ পাক পরবর্তীকারে আলমের নিশানি হলোর মধ্যে মসজিদ হইল একটা নিশানি, সুবহানাল্লাহ, মসজিদ হইল একটা নিশানি। অন্য হাদিসের মধ্যে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, যে সময় আরশের ছায়ার তলে কোনো জায়গা থাকতো নাই, কোনো ছায়া থাকতো নাই, ও সময় সাতগুলো মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। এর মধ্যে একগুলো মানুষ কারা জানেননি? যারা দিল মসজিদ লগে লাগাইলাছিল, জমাত লগে লাগাইলাছিল, এক ওয়াক্ত নমাজ পড়িয়া আর ওয়াক্ত নমাজ পড়বা লাগে তার দিল লটকাইলাছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাকিয়া নিয়ে আরশের ছায়ার তলে এটা মানুষের কিয়ামতের দিন জায়গা দিয়ে দিবা। সুবহানাল্লাহ। ডাকিয়া আল্লাহ নিয়ে আরশের ছায়ার তলে জায়গা দিবা। এই হইল এক কথা। আমি আজকে কথা কইতাম না, খালি শুধুমাত্র মুখতসর দুটা ইশারা আপনারা দিয়ার কিতা লাগি, যে বালা খাম করতে পারলে যে আমরা যে কি ফায়দা আমরা পাইমু, আর বুড়া খাম হইলে আমরা মাঝে যে আমরা ক্ষতি কোন খান হইব। এর কারণে শাইরে ফরমাইছিল, কুওয়াতে নেকি না দারি বদমাকুন, কুওয়াতে নেকি না দারি বদমাকুন, बर वजूद खुद सितम बे हद मखून। ও আল্লাহর বান্দা, বালা খাম যদি হতে পারো না তে করিও না, কিন্তু বালা খামো খেরুরে বাধা দিও না, বাধা দিয়া ধ্বংস হইও না। খেরুরে বালা খাম দেখো যদি তে বালা খাম খানো হিংসা করিও না। দিল দে পরিষ্কার রাখো, দিল দে সাফ রাখো। মুমিন যদি মুমিন হইতে পারো আর যদি ইমানদার হইতে পারো, ফিরিস্তা হলে তোমার তার লাগি দোয়া করবা। জুড়ে বলছো সুবহানাল্লাহ। ফিরিস্তার দোয়া কোরআন শরীফে আছে। ফিরিস্তা মুমিন জানেননি, ফিরিস্তা মুমিন হলো লাগি দোয়া করে। কোরআন শরীফ বলছে আল্লাহ কই দিছে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا। الله أكبر। কিতা হইরা আল্লাহর আরশ বহন করনে ওয়ালা ফেরেশতা হলে সাইরের দিকে বেষ্টন করিয়া আল্লাহর আরশে যে ফেরেশতা হলে দরিয়া রাখছো হইল, ইয়াহমিলুনাল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহর তাসবিহ তাহলিল তারা কররা, সব সময় আল্লাহর জিকির কররা আর সকর দিরা। ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আর ইমানদার হলো লাগি তারা দোয়া কররা। জোরে বল সুবহানাল্লাহ। ইমানদার হলো লাগি দোয়া কররা। ঈমান কি জিনিস, কি দৌলত? কোরআন শরীফ, কোরআন শরীফ আল্লাহ কইলা কি, আর দোয়া করুন। এর মধ্যে দোয়া করুন কিতা, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা। ও আমার আল্লাহ, ও আমার মালিক, তোমার ইলম এবং তোমার রহমত দিয়া যে বেষ্টন করিয়া সারাটা দুনিয়ারে তুমি রাখছো। আল্লাহর জমিনের দুনিয়ার সবকিছু আল্লাহ তান ইলমের ভিতরে রহমত দিয়া বেষ্টন করিয়া রাখছো। فاغفر للذين تابوا، فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। ও ফেরেশতা বলে দোয়া করো, ফাগফির লিল্লাযিনা তাবু, আল্লাহ তোমার যত মুমিন বান্দা হলে গুনার উপরে শর্মিন্দা হইয়া তারা তওবা করেন আর তোমার কাছে মাফি চার, আল্লাহ তুমি তারারে মাফ করে দাও। ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ তোমার ইত্তেবা যারা করেন, তোমার সৎ রাস্তার উপরে যারা আছে, তুমি মওলার রাস্তার উপরে তরিকার উপরে যারা আছে, আল্লাহ ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ তারারে তুমি শক্ত আযাব থাকি তারারে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ও ফেরেশতা হলে দোয়া কররা, মুমিন হলো লাগে, ইমানদার হলো লাগে দোয়া কররা। এর বাদে কিতা হইরা আরো দোয়া কররা, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতু আদনিল্লাতী ওয়া'আদতা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আল্লাহ তুমি মুমিন হলরে মাফ করে দাও, তওবা করনে ওয়ালা হলরে মাফ করে দাও।
আল্লাহ তোমার দুয়ার খানে ওয়ালা মানুষ হলরে তুমি মাফ করে দাও খালি তারারে মাফ করে দেওয়া না তারার মা বাপরেও তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ তারার বিবি হলরে মাফ করে দাও আবাহুম ওয়া যাওয়াজুহুম যারার বিবি হলরেও মাফ করে দাও তারার বাচ্চা হলরেও তুমি আল্লাহ মাফ করে দাও ইটা খারা দোয়া কররা ফিরিস্তা হলে মুমিন হল লাগি দোয়া কররা আমি আর কথা লম্বা করতাম না অন্য শেষ করিলি আর আমরা খালি শুধুমাত্র ও জিনিসটা চিন্তা করতাম হইব যে আল্লাহ নি জমিন তনে আমরা ঈমান দি বিদায় দিবা আল্লাহ তুমি আমরা ঈমান দি বিদায় দাও সবে হোক আমিন দুনিয়া তনে যেদিন তুমি ডাক দিলে বা যে অবস্থা তো আমরা যাওয়া লাগবো আল্লাহ মরার আগে আমরা বেঈমান বানাইয়া দুনিয়া তনে বেইজ্জত করিয়া মারিও না আল্লাহ যেন আমরা ইজ্জত দিয়া জমিন তনে নেই আমরা দোয়া করতাম আজকে আমরা হাদিসা বলা গিয়া যে পরিমাণ সাহায্য সহযোগিতা করিয়া গেছুন আল্লাহর বন্দা এই নিয়ে একজন বালা মানুষ আসলে আমরা সকলে সাক্ষী আমি সাক্ষী দিয়ার এই নিয়ে একজন বালা মানুষ আসলে আমার 26-27 বছরের আমার এক্সপিরিয়েন্স আমি যতদিন জুম্মার নামাজ প্রায় 26টা বছর আমি জুম্মার নামাজ পড়াইয়ার এই জায়গার মধ্যে আরো 26টা জায়গা ও 26টা বছরও প্রায় তাই আমার এখানে জুম্মার জায়গাখানো তাই আজান দিছ আর শেষ মুহূর্তে আমার ওলা পর্যন্ত কইতা উনি সাহেব আমার যদি কোনো ভুল হইয়া থাকে আমার দয়া করে ভুল গান সংশোধন করিয়া আপনি দেন যেন আর কিতা কিতা করলে আমি আল্লাহ পাইব হায় রে হায় ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ হইরা যে সমস্ত মানুষে আল্লাহর ভয়ে আল্লাহর খৌফে নফসর তাকাদা মতো চলে না নিজের মন গড়া ভাবে চলাফেরা করে না নিজের মনে যেখান হয় ইকান করে না আল্লাহরে ডরায় আল্লাহর তার ভয় আছে আল্লাহরে দিয়ে তার খৌফ আছে যে আমার এমন একদিন আইব যেই দিন আমি মালিকের সামনে আমার হাড়া হওয়া লাগবো এমন একদিন আমার আইব যেই দিন আমি আমার মৌলারে ছাড়িয়ে আমার যাওয়ার কোন উপায় থাকতো নাই এমন একদিন আইব যেই দিন চোখ মুজিলিম আমার মালিক ছাড়া আমার সাহায্য করার কেউ নাই এই মুসিবত যে সময় আইব আজ ও যে হসপিটালের খান্দাস মানুষ সকল আজ হসপিটালে যেটা মানুষ সকল ভরিতে আসুন আপনার আর জানা আছে এটা ওয়াজ হলে হওয়ার দরকার নাই হসপিটালের ভিতরে যাওয়ার কোনো উপায় নাই এইটা দেয় না বলে এখানে বলে এমন বেমারে ধরছে ইনো গেলে তুমিও মরবা ভাই নাই কিন্তু ভাই আছে আওলাদ নাই কিন্তু আওলাদ আছে নিজের স্ত্রী পুত্র সম্পূর্ণ সবকিছু আছে কিন্তু মৌতর সময় খানো আল্লাহর কোন বন্দা খান্দা খানো যাওয়ার মতো কোন তাকত নাই যাইতে পারেন না এর লাগি আল্লাহর দুয়ার আবদার করেন আল্লাহর দুয়ার মঙ্গল ও আল্লাহ এমন কোন মুসিবত আমরা রে ফালাইও না যেই মুসিবত ফালাইলে রে বা মওলা আমরার বিবি বাচ্চা আলে আওয়াজ কেউ যেন আমরা রে দেখতো না ভাই আল্লাহ তুমি আমরা রে দয়া করিয়া ইজ্জত মুসিবত ফালাইয়া দুনিয়াতে নে বিদায় করিও না ও গইলো আসল জিনিস আল্লাহর কাছে মানগো কা আমল দে আল্লাহর কাছে মানগো কা আর আমল দে ঠিক করি जो अमल दर तू नेस्त नदानी ना मुहक्किक ना दानिश मनबूत चार पाए बेरु किताबी चंद আমি যত আমি আমার মধ্যে ইলমটা হোক কিন্তু আমলের মতো জিনিস যদি আমি ফেল মারি দেই আমলের গাঠো আর আমলের গাঠো যদি আমার পড়া ডুবি যায় আমার ইলমে বাঁচাইবার কোনো উপায় নাই এর কারণে আমার অনুরোধ থাকবো আপনার কাছে অত্র এলাকার যত মুরব্বী হল বিদায় হইয়া গেছেন যত মানুষ গেছেন তারা এখান থেকে দোয়া পাওয়ার হক রাখিয়া গেছেন তারা মায়া করে গেছেন বিশেষ করে ইমাম সাহেব আসুন আমি আছি আমার হৌমরণ সাহেব আসুন আমরা যতদিন ধরে এখানের মাঝে আছি তা মুরব্বী হলে মায়া আমরা রে করছেন নৌ কারণের হইছেন যে আমরা দুনিয়াতে যাই কিন্তু দিতে আল্লাহর ওয়াস্তে আমরা যাওয়ার বাদে আমরা লাগে আপনারা দোয়া করেছেন দোয়া খানোর আশা করে এমনও মানুষ রাস্তার মধ্যে খাড়া হইয়া চকুর পানি জোর ধরিয়া পড়ে গেছে গিয়া পড়া শুরু হয়ে গেছে গিয়া বলে আমার সামান বলতে কোনটা নাই আমি গীতা লিয়া খবর দিতাম আল্লাহ তারারে মাফ করে দিবা সেটা খুব আমিন মসজিদের লগে যে সম্পর্কটা লাগাইয়া যে সমস্ত মানুষ সকলাই খবর বাসী হইয়া গেছেন আল্লাহ তারার এই মসজিদের বদৌলতে মসজিদের সাহায্য করছেন পয়সা করে দিছেন কোনো সন্দেহ নাই এই মসজিদের পক্ষ থেকে আল্লাহ পরবর্তীকার আলমে তারার খবর ও সওয়াব হল পৌঁছাই দিবা
আর আহলে আওলাদ যারা তারা দুনিয়ার জমিনও রাখিয়া গেছেন এই সমস্ত আহলে আওলাদের আল্লাহ যেন সবরে জামিল আতা ফরমান সবাই আমিন। আমি আর কথা বাড়াইতাম না, ইমাম সাহেব কিছু কথা কইয়া তাই দোয়া করে নিবা। শারীরিক দিক দিয়েও আমি খুব একটা সুস্থ না, কিন্তু একমাত্র আইসি আপনারা লগে দোয়ার শরীক হওয়ার লাগি, দোয়া আমার লাগিও করবা। আমরা আহলে আওলাদ বাচ্চা কাচ্চা ভাই বিরাদর যারা আছেন আল্লাহ যেন ফেরুরে মুসিবত ইলা ফালাইয়া কষ্টের মধ্যে ফালাই না, দুনিয়ার तमाम মুমিন মুমিনাত আল্লাহ যেন মাফ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাসারে ভিটামিন যোগ করা এখন আমরা চেয়ারম্যান সাহেবের দুইটা কথা কইবা, ওরা হাজির সাহেবর আমার মামা জনাব ইসরাকারি সাহেব দীর্ঘ বহুদিন ধরে মসজিদ উদ্যোগে সাহায্য সহযোগিতা করিয়া করছেন এবং তার সাহায্য সহযোগিতায় এই মসজিদ আমরা প্রতিষ্ঠিত করছি। আজ তার দুনিয়ায় তাকে বিদায় হয়েছেন, আমরা ঠান্ডায় দোয়া করার আজকে এখানে সকল উপস্থিত হয়েছি এবং আমরা দুমোর মাধ্যমে দোয়া করব। আপনারা সকল দোয়া শুরু করিবা, তার মহব্বতে দোয়া করবা এবং তার মারা যাওয়ার 2 দিন পরে তার ওয়াইফও মারা গেছেন। আজ 2 জন দুনিয়ায় থাকি নাই, আমরা সকলে তারা দোয়া করতাম আর তাই বহু সাহায্য সহযোগিতা করিয়া এই মসজিদ প্রতিষ্ঠিত করিয়া দিয়া গেছেন। আজ আমরা সকলে মিলে নামাজ পড়লাম এখানে এবং আমরা যতদিন আছি দুনিয়ায় আমরাও সন্ধ্যায় দোয়া করতাম। আর আল্লাহর উপর তাদের বেশ নসিব করতা, তার নাচের হতন বাচ্চা কাচ্চা যা কিছু দুনিয়ার জন্য শিখে গেছেন সকলে সবে জামিল করার সবে দান করতা। আর প্রত্যেকের সকলে সন্ধ্যায় দোয়া করবা, আল্লাহ তাদের বেশ নসিব করতা। অ্যানাউন্সমেন্টটা করলি বা বৃহস্পতিবারে 12টার সময় জানাজা ইসলাম মসজিদ 2 জনের। ঠিক আছে, আপনার জুম ঠিক আছে, ফটো যোগ করে আসসালামু আলাইকুম।